সুন্দরবন জঙ্গলে একটা খুব সুন্দর গাছ ছিল। সেই গাছটার ভেতরে একটা ঘর ছিল। ওই ঘরটার মধ্যে টুনি নামে একটা চিড়িয়া থাকতো। সে সবসময় খাই দায় আর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। টুনি চিড়িয়ার খুব আত্মগরম ছিল, কাউকে পরোয়া করতো না। টুনি চিড়িয়া সবসময় তার সুন্দর ওডি কারটাকে নিয়ে পুরো জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো, কিন্তু কখনো কারোর হেল্প করতো না। সে সবসময় নিজের আত্মগরমের মধ্যেই থাকতো, কারোর সাথে ভালোভাবে কথা বলতো না, খুবই অহংকারী ছিল। একবার টুনি চিড়িয়া একটা গাছের ডালে বসেছিল। তখনই মতি চিড়িয়া তার কাছে আসে আর তাকে বলে, আরে টুনি বোন, তোমার কাছে তো ওডি কার আছে, তাহলে তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো। জঙ্গলের উত্তর দিকে কালু কাকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যদি ওকে সময়ে হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে সে তো মরে যাবে, তাকে আর বাঁচানো যাবে না। তুমি একটু তোমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলো প্লিজ। কিন্তু টুনি চিড়িয়া তো খুবই অহংকারী ছিল, তাই সে বলল, আরে আমি তোমার ওই ভিখারি পাখিদের হেল্প কিসের জন্য করতে যাব? তোমরা তো আমার কোনো কাজে লাগো না, আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না। এখান থেকে যাও তো এবার। দেখো বোন, যদি তুমি আমাদের হেল্প করো তাহলে আমরাও তোমার কিছু না কিছুতে হেল্প করে দেব। প্লিজ চলো একটু। আমি করতে পারবো না তোমাদের কোনো হেল্প, এখন যাও তো এখান থেকে। টুনি চিড়িয়া রেগে গিয়ে বলল, আমি তোমাদের হেল্প করতে পারবো না বলছি তো। তখন মতি চিড়িয়া সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে টুনি চিড়িয়া নিজের ওডি কারটাকে নিয়ে হাওয়ার মতো ছুটিয়ে নিয়ে যাচ্ছিল নিজের ধ্যানে, আর কোনো কিছুতেই ধ্যান ছিল না তার। তখনই তার সামনে একটা ট্রাক চলে আসে আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে টুনি চিড়িয়ার পুরো শরীরে আঘাত লেগে যায়। তখন সে সেখানে পড়ে পড়ে হেল্পের জন্য চিল্লায়। আর তখন সেখানে মতি চিড়িয়া আসে আর টুনি চিড়িয়াকে উঠিয়ে তার নিজের ঘরে নিয়ে যায়। কিছুদিনের মধ্যে টুনি চিড়িয়া আবার ঠিক হয়ে যায় আর নিজের অহংকার আর ভুলের জন্য লজ্জিত হয়ে মতি চিড়িয়ার কাছে ক্ষমা চায়। মতি চিড়িয়া ওকে ক্ষমা করে দেয় আর দুজনে ওরা খুব ভালো বন্ধু হয়ে যায় আর তারা সবসময় একে অপরে হেল্প করতে থাকে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে যে শিক্ষাটা পেলাম যে আমাদেরকে সবসময় একে অপরে হেল্প করা উচিত। বলা যায় না কাকে কখন কার দরকারে পড়তে পারে।